প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণী গণিত বইয়ের 2.2-এর সেইটের যেই অঙ্ক আছে এর মধ্যে 10 নম্বর অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি আজকে তোমাদেরকে সমাধান করে দেখাবো। তোমাদের দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান 2x + 1 আর নিচে আছে 2x - 1 হলে এফ অফ 1/x² + 1 এবং এফ অফ 1/x² - 1 এর মান কত। এটি করার জন্য তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি, এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে তোমাদের 2x + 1 ভাগ হচ্ছে 2x - 1। এটা দিয়ে কি বোঝাচ্ছে জানো? এইখানে এক্সের জায়গায় যদি আমি অন্য কোনো কিছু দিই, মনে করো এক্সের জায়গায় আমি এ দিলাম, তাহলে এইখানে যে জায়গায় এক্স আছে ওই জায়গায় আমাদের এ দিতে হবে। তাহলে দেখো আমি এফ অফ 1/x², এটাকে কিভাবে লিখতে পারি? দেখো এখানে 2, এরপরে এখানে এক্স ছিল, এখানে এক্সের জায়গায় আমরা শুধু 1/x² বসায় দিব, অর্থাৎ যে জায়গায় এক্স থাকবে সেই জায়গাতে আমরা 1/x² লিখব। এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমরা নিচে কি লিখব? 2 × 1/x² - 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন খেয়াল করে দেখো, এই 2 যদি এভাবে থাকে তাহলে আমরা উপরে 1-এর সাথে গুণ করতে হয়, তাহলে 2 একে 2 হয়ে যাবে, আর নিচে থাকবে x² প্লাসের হচ্ছে 1, আর এইখানে থাকবে এই যে উপরে 2 থাকবে আর নিচে হচ্ছে x² মাইনাসের হচ্ছে 1। তারপর আমরা যদি এখান থেকে লসাগু নেই, সর্বশেষ আমরা এই যে এমন পাবো যে 2 প্লাস এইখানে x² পাবো আর নিচে হচ্ছে শুধু x² হয়ে যাবে। এই যে এটাকে আমি লসাগু নিয়ে এভাবে লিখলাম। এখন যে নিচে যে রাশিটা আছে আমরা সেটিকে কিভাবে লিখতে পারি? এটিকে লিখব 2 - x² বাই হচ্ছে x²। এখন আমরা কিন্তু একটি জিনিস জানি যে 4টি পরপর যদি ভাগ থাকে তাহলে উপরের 2টি ঠিক রেখে নিচের 2টিকে গুণ আকারে উল্টিয়ে ফেলতে পারি। অর্থাৎ দেখো এই যে এ রাশিটাকে সেম রেখে এ রাশিকে আমরা গুণ আকারে লিখবো, তবে উল্টিয়ে। অর্থাৎ আমরা এই যে এইভাবে লিখতে পারি 2 + x² ভাগ হচ্ছে x², এই যে ইনটু এই যে দেখো এখানে x² সবার নিচে ছিল, এটাকে উপরে নিয়ে আসলাম, x² ভাগ হচ্ছে 2 - x²। এখন একটু খেয়াল করে দেখো তো, এই x² আর এই x² কিন্তু কাটা যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে উত্তর পাবো কিন্তু 2 + x² ভাগ হচ্ছে 2 - x²। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা অঙ্কের মধ্যে যাব। তাহলে আমরা পেয়ে গেলাম এফ অফ 1/x² সমান সমান হচ্ছে 2 + x² ভাগ হচ্ছে 2 - x²। এখন আমাদের যে কাজটি করতে হবে এটির নাম হচ্ছে যোজন বিয়োজন করা। যোজন বিয়োজন করার জন্য খেয়াল করে দেখো, এখানে শুধু আছে এফ অফ 1/x²। যদি একটি রাশি শুধু এমন থাকে তাহলে তার নিচে আমরা 1 ধরে নিলে কোনো সমস্যা হয় না, কারণ 1কে দিয়ে এ রাশিকে যদি আবার ভাগ করি তাহলে এফ অফ 1/x²ই পাবো। এখন দেখো আমরা কি করব, আমরা প্রথমে উপরে করব যোজন আর নিচে করব বিয়োজন। তাহলে আমরা আগে যে রাশিটি ছিল এটাকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে তো কোনো প্রবলেম নেই। তাহলে আমরা ধরে নিলাম যে এফ অফ অতএব 1/x² ভাগ হচ্ছে 1 সমান সমান হচ্ছে 2 + x² ভাগ হচ্ছে 2 - x²। আশা করি বুঝতে পেরেছ। এখন প্রথমে আমরা উপরে করব যোজন আর নিচে করব বিয়োজন। যোজন বিয়োজন কিভাবে করতে হয় দেখো, প্রথমে এখানে যে রাশিটি থাকবে সেটি প্রথমে লিখে ফেলো, 1/x² লেখলা। এবার নিচে যে রাশিটি থাকবে প্লাস আকারে এখানে শুধু নিচের রাশিটি লিখে ফেলো, এটা কি বলে হয় যোজন। আবার সেমভাবে আমরা যদি বিয়োজন করতে চাই তাহলে প্রথমে উপরের রাশিটি এখানে লিখে ফেলবো, তারপরে এখানে -1 দিয়ে দিলাম, এটা কিন্তু হয়ে গেল বিয়োজন। এখন দেখো আমরা এই পাশেও আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কি করব, এই যে প্রথমে এই রাশিটি লিখে প্লাস আকারে আমরা এই রাশিটি লিখব, আবার বিয়োজন করার ক্ষেত্রে প্রথমে এই রাশিটি লিখে মাইনাস আকারে এই রাশিটি লিখব। তাহলে আসো চলো লিখি। তাহলে আমরা লিখব 2 + x² প্লাস এইখানে হচ্ছে 2 - x²। এই যে আমরা কিন্তু যোজন করে ফেললাম। এবার নিচে বিয়োজন করব। বিয়োজন করার জন্য উপরের রাশিটি আবার লিখি ফেললে 2 + x² মাইনাস এখানে হবে 2 - x²। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই রাশিটিকে আমরা এভাবে রেখে দিলাম, এফ অফ 1/x²
প্লাস 1 আর নিচে পাবো f(1/x²) -1। এখন এখানে দেখো 2 + x², আর এই যে দেখো এখানে প্লাস আর এই সংখ্যাটিও প্লাসের, তাহলে প্লাসে প্লাসে প্লাসের 2, আর এখানে দেখো এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের x², ভাগ হচ্ছে এখানে দেখো 2 + x²। এতটুকু ঠিক আছে। এখানে মাইনাস আছে আর এই সংখ্যাটি প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে মাইনাস এই সংখ্যাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কিন্তু প্লাস, তাহলে প্লাসের x²। এখন একটু খেয়াল করে দেখো এখানে মাইনাসের x² আর এখানে প্লাসের x² কাটা যাবে, আর এখানে মাইনাসের 2 আর এখানে প্লাসের 2 কাটা যাবে, তাহলে উপরে হয়ে যাবে 4 আর নিচে হয়ে যাবে কিন্তু 2x²। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো এই 2 দিয়ে উপরের 4 কে আমরা কাটাকাটি করতে পারি, তাহলে আমরা উত্তর পাবো উপরের 2 আর নিচে হচ্ছে x²। তাহলে এই যে দেখো আমাদের যে অঙ্কটি ছিল f(1/x² + 1 f(1/x² -1) এর মান কিন্তু হয়ে যাবে এই যে তোমার 2 ভাগ হচ্ছে x², এটা কিন্তু উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে সেকেন্ড অঙ্কটি করব। সেকেন্ড অঙ্কটি দেখো এখানে দেওয়া আছে, সেকেন্ড অঙ্কটি করে দেখাই তোমাদেরকে। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, অনেকবার এসেছে এটি পরীক্ষায়, এবং এই অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এটি দেওয়া আছে g(x) = 1 + x² + x⁴ ভাগ হচ্ছে x² হলে দেখাও যে g(1/x² = g(x²)। আচ্ছা, আমরা কিন্তু প্রথমে পেয়েছি কি g(x) পেয়েছি 1 + x² + x⁴ ভাগ হচ্ছে x²। এখন আমরা g(1/x² দিয়ে কি বোঝাবো? যে জায়গায় x ছিল ওই জায়গায় শুধু আমরা 1/x² লিখে ফেলবো। দেখো আমরা প্রথমে 1ই লিখে ফেললাম, আর এখানে যে x ছিল না, এই x এর জায়গায় আমরা শুধু 1/x² লিখে ফেলবো। কিন্তু দেখো এই x এর উপর কিন্তু স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা কিন্তু 1/x² এর উপর দিতে হবে। শুধু আমরা কিন্তু এই যে দেখো এখানে x⁴ না, x এর জায়গায় আমরা শুধু 1/x² লিখে ফেলবো, আর উপরে যেহেতু 4 আছে আমরা 4 দিব উপরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর নিচে দেখো x² আছে, তাহলে x এর জায়গায় শুধু আমরা লিখবো 1/x², আর এর উপর স্কোয়ার আছে মানে এভাবে লিখে ফেলবো। এখন একটু খেয়াল করে দেখো তো 1 প্লাস এটাকে কি লিখতে পারি 1/x⁴ প্লাস 1/x⁸। এই যে এই 2 আর এই 4 এই দুটি কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে 8 হয়ে যাবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। আর নিচে কিন্তু হয়ে যাবে 1/x⁴। এখন দেখো আমরা এই যে উপরের এই 1 প্লাস যে x⁴ প্লাস x⁴ থেকে আমরা লসাগু নেব। যদি আমরা লসাগু নিতে চাই তাহলে আমাদের কিন্তু x⁴ লসাগু যাবে। তোমাদের সবসময় মনে রাখবা এখানে সবচেয়ে বড় যে পাওয়ার আকারে থাকবে সেটি কিন্তু লসাগু হবে। এই যে এখানে দেখো x⁴ সবচেয়ে বড়, তাহলে লসাগু নিলাম। দেখো এই 1 এর নিচে কি x⁴ আছে? কিছুই কিন্তু নেই। যদি কিছু না থাকে তাহলে এই নিচে যে সংখ্যাটি লিখেছো এটি কিন্তু 1 এর উপরে এই যে এই জায়গায় হয়ে যাবে প্লাস। এখানে দেখো এখানে কিন্তু আছে x⁴ আর এখানে আছে x⁸। x⁸কে যদি তুমি x⁴ দিয়ে ভাগ করো তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে x⁴। তাহলে এই 1 এর সাথে যদি x⁴ গুণ করো তাহলে x⁴ পেয়ে যাবে প্লাস। এখানে দেখো x⁸ আর এখানে x⁸। এই x⁸কে যদি এই x⁸ দিয়ে ভাগ করো তাহলে পাবে 1। এই 1 এর সাথে উপরের এই 1 গুণ করলে কিন্তু 1ই হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটাকে আমরা লসাগু আকারে প্রকাশ করলাম, আর নিচের রাশিটিকে 1/x⁴ আকারে রেখে দিলাম। এখন খেয়াল করে দেখো তো এই যে এটা মানে কি? এটা মানে কিন্তু এই যে এমন স্টাইলে আছে x⁸ প্লাস x⁴ প্লাস 1 ভাগ হচ্ছে x⁸ ভাগ এই যে 1/x⁴। এই যে এটা মানে এই যে এ স্টাইলে আছে। এখন একটু খেয়াল করে দেখো, এখন আমরা যে কাজটি করব, আমরা এই যে তোমরা দ্বিতীয় রাশিটিকে আমি বাঘকে গুণ বানাবো। গুণ যদি বানাই তাহলে এই নিচেরটিকে উপরে নিয়ে যাব আর উপরটিকে নিচে নিয়ে আসব। এই যে এমনভাবে হয়ে যাবে x⁸ প্লাস x⁴ প্লাস 1 ভাগ হচ্ছে x⁸
গুণ, দেখো এখানে ভাগ ছিল, এখন গুণ বানাইছি। গুণ যদি বানাই তাহলে উপরে এক্স টু দি পাওয়ার 4 চলে যাবে আর নিচে 1 হয়ে যাবে। এখন যদি কাটাকাটি করো তাহলে নিচে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে আনসার কিন্তু এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু যে জি অফ 1/x² মান পেলাম, এই যে এটা। এখন আমরা যে কাজটি করব, শুধু জি অফ x² মান বের করব। এখন আমরা জি অফ x² মান বের করব। যে দেখো রাশিটি কিন্তু এই যে এমন ছিল, জি অফ এক্স সমান সমান 1 প্লাস x² প্লাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে x²। তাহলে জি অফ x² আমরা বের করে দেখি। যে জায়গায় এক্স ছিল ওই জায়গায় শুধু x² বসাবো। দেখো এখানে এক্সের জায়গায় x² বসালাম, এর উপর আরও একটা স্কোয়ার আছে আমরা বসিয়ে দিলাম প্লাস। এখানে এক্সের জায়গায় x² বসাবো, এর উপর পাওয়ার 4 আছে বসিয়ে দিলাম। ভাগ হচ্ছে এখানে x² আছে, তাহলে এক্সের পরিবর্তে x² লিখলাম আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারে 2 দিলাম। এখন একটু খেয়াল করে দেখো তো, তাহলে এখানে 1 প্লাস এই যে এখানে 2 আর এইখানে 2 যদি আমরা গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, প্লাস এখানে এক্স টু দি পাওয়ার 8 হয়ে যাবে আর নিচে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4। একটু খেয়াল করে দেখো, জি অফ x² এর মান হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। আর এইখানে 1/x² এর মান পেয়েছিলাম কিন্তু 8, যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে এটা কিন্তু আমি এইভাবে লিখতে পারি যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। কীভাবে লিখলাম? যুগের সময় আমরা আগে বা পরে নিয়ে লিখতে পারি, কোনো সমস্যা হয় না। ধন্যবাদ সবাইকে।